তাহলে নোটপ্যাডেও করতে পারবা, আর নোটপ্যাড প্লাস প্লাস থাকলে একটু ভালো হয় আর কি। বুঝতে পারছো? বুঝছি। আচ্ছা, নোটপ্যাড থাকলে নোটপ্যাডের ক্ষেত্রে তোমার সেভ করা লাগবে অন্যভাবে। আমি নোটপ্যাডেও করে দেখায় দেবো তোমাদের। তাহলে দেখো, এখন যে কাজটা করতে হবে, তোমাদের ফাইলে যাইতে হবে। কেমন? ফাইলে গিয়ে নিউ দিবা, নিউ। ইমতিয়াজ আহমেদ কে? এটা রাতুল? হ্যাঁ হ্যাঁ, রাতুল। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে এখন দেখো, আমরা মেইনলি কি চাইতেছি, টেবিল করতে, তাই না? টেবিল করতে চাইলেও আমাদের প্রথমে কি লেখা লাগবে? এইচটিএমএল এর যে বেসিক ফরম্যাটটা, ওই বেসিক ফরম্যাটটা লেখা লাগবে, তাই না? তুমি যদি এইচটিএমএল এর বেসিক ফরম্যাট লেখো, তাহলে বেসিক ফরম্যাট কি হবে? এইচটিএমএল দিয়ে অ্যারো চিহ্নটা থাকবে, অ্যাঙ্গেল ব্র্যাকেট যেটা। নিচে দেখো। ওই যে হেড বডি এগুলা লেখা লাগবে। হ্যাঁ, এগুলো লেখা লাগবে। তো এইচটিএমএল দিলাম, আবার আমরা এইচটিএমএল ক্লোজ করা লাগবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এখন দেখো আবার কি দেওয়া লাগবে? এইচটিএমএল ভিতরে আবার হেড বডি, হেড পাশে হেড। হ্যাঁ, হেড দিবা, তারপরে আবার হেড ক্লোজ করতে হবে। ভিতরে। এখন দেখো, হেডের ভেতরে কি থাকে? হেডের ভেতরে তুমি চাইলে টাইটেল দিয়ে দিতে পারো। বডি। হেডের মধ্যে থাকে আচ্ছা, টাইটেল, টাইটেল। কেমন? তুমি চাইলে টাইটেল দিয়ে দিতে টাইটেল। পারো। হ্যাঁ হ্যাঁ, টাইটেল। টাইটেল, আমরা টাইটেলে দিয়ে দিই যে হচ্ছে টেবিল মেকিং উইথ এইচটিএমএল, কেমন? আচ্ছা। এখন ধর টাইটেল দিছি, টাইটেল ক্লোজ করা লাগবে না? হ্যাঁ, টাইটেল ক্লোজ। ওকে। দেখো, আমাদের হেডের যে অংশটা, হেডের অংশ মোটামুটি কাজ শেষ। তাহলে আমরা কিসে চলে যাব? বডিতে চলে যাব, কি না? হ্যাঁ, বডি। তাহলে এখন কি শুরু করবো? এখন বডি শুরু করবো। এখন বডি শুরু করছে, বডি আবার আমরা কি করে দিই? ক্লোজ করে দিই, যাতে পরে আমরা ভুলে গেলেও কোডটা ভুল না হয়, কেমন? দেখো, আমরা মূলত কি চাচ্ছি? টেবিল চাচ্ছি, তাই না? এখন টেবিল যেহেতু চাচ্ছি, টেবিলের জন্য আমাদের একটা কি ট্যাগ ইউজ করা লাগবে? টেবিল ট্যাগ ইউজ করা লাগবে। এটা হচ্ছে টেবিল ট্যাগ। টেবিল ট্যাগ আবার আমরা ক্লোজ করে দিই, কারণ টেবিলটা তো আমাদের একটা সময় যে শেষ করতে হবে, তাই না? হ্যাঁ, ক্লোজ চিহ্ন। ঠিক আছে। হ্যাঁ। আবিদ, আবিদ, এখন দেখো, জি। টেবিলে কি থাকে? টেবিলে থাকে রো। তোগোবার হাতেই শব্দ হয় বেটা। হ্যাঁ, রাতুল কিছু বলছো? না না। রাতুল কিছু বলছো? একদম জি, শব্দ হইতেছে। শব্দ হচ্ছে? এটা হচ্ছে ল্যাপটপের ফ্যান ঘুরতেছে, তো এই জন্য একটু সাউন্ড হচ্ছে। একটু না কষ্ট এটা করে না, সহ্য করতে হবে। মনে হয় যে কে মানে ঝামেলা করতেছে, ঝগড়া করতেছে। হ্যাঁ হ্যাঁ, এরকম টাইপের শোনা যাইতেছে। এমন তুই নি ঝগড়া করো রে। ওকে, এখন দেখো, টেবিলের ভেতরে আমরা শুরু করব কি দিয়ে? টেবিল রো দিয়ে, কেমন? ধরো, টেবিল রো দিলাম টিআর, টিআর এখানে লিখলাম হচ্ছে নেম। এটা কি রানিং করানোর আগে? কোথায়? রানিং করানোর আগে তারপর রানিং করাবেন? হ্যাঁ, রান আমরা এখনো করতে পারি, ঠিক আছে। ধরো আমরা কিছু লিখি নাই, কেমন? এখন রান করব, এই যে এখানে গেলাম, হুম, রান। রান করার আগে আমরা সেভ করে নিই, কেমন? ফাইলে যাবা, ফাইলে গিয়ে সেভ এস, ধরো প্র্যাকটিস ফর
ঠিক আছে? এখন দেখো এই যে টেক্সট টাইপ যেটা আছে, টেক্সট টাইপ আমাদের দিতে হবে HTML। খুঁজে খুঁজে বের করবা কোথায় HTML আছে। এই দেখো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইল। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এখানে আমরা HTML দিয়ে দিলাম। এই যে দেখো এখন আমাদের ডট HTML একটা এক্সটেনশন চলে আসছে, এই যে ডট HTML। এখন সেভে দিব। এখন দেখো আমাদের এটা কি হয়ে গেছে, ব্লু হয়ে গেছে। তার মানে এই যে ট্যাগ গুলো সে চিনতে পারছে যে এগুলো একটা ট্যাগ। এখন যদি তুমি রান করো, এই যে রান, রান না আমরা দিব লঞ্চ ইন ক্রোম। রানে যাবা, রানে যেয়ে দিবা লঞ্চ ইন ক্রোম। যে ব্রাউজারটা তুমি ইউজ করো সেই যে কোনো একটা ব্রাউজার তুমি দিতে পারো। এখন দেখো এখানে কি কিছু আছে? কোনো কিছু নাই, নাই, ওই তার যে মানে উপরে টাইটেল দেওয়া আছে শুধু টেবিল মেকিং উইথ এইচটিএমএল। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের টাইটেলটা, কিন্তু আমাদের পেজে কিছু আসে না, কারণ আমরা তো কিছু লিখেই নাই। লিখলে না আসবে, তাই না? হ্যাঁ, এখন যে কাজটা করব, আমরা দেখি কিছু লেখে, কিছু একটা লেখার চেষ্টা করি। ঠিক আছে, ওকে। এখন দেখো আমরা যে টেবিলে লিখবো, কি দিয়ে শুরু করতে হবে? স্যার শুনতেছেন আমার কথা? শোনা যায় না? হ্যালো, হ্যাঁ শোনা আমার কথা যাচ্ছে না? শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ, তোমার কথা তো শুনি। স্যার আমি এখানে মানে ফাইল টাইপ সেভ করার সময় কি দিব স্যার? ফাইল টাইপ সেভ করার সময় দিবা ডট এইচটিএমএল। দেখো সেভ এজে যাবা, কেমন? সেভ এজে গিয়ে এই যে দেখো সেভ এজ টাইপ দেখা যাচ্ছে, জি জি। এইখানে দিবা হাইপার টেক্সট। হাইপার টেক্সট খুঁজবা, এই যে যাবা, এই যে দেখো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ পাইছি স্যার। ওকে, সেভ করতে পারছো? জি। ওকে, এখন দেখো আমরা টিআর লিখলাম, টিআর লিখে আমরা কিছু একটা লিখে নিব। ঠিক আছে, তারপর টিআর ক্লোজ করব। এখন আবার সেভ করো, কন্ট্রোল টেবিল এক্স রো। দিয়ে। আচ্ছা, টি এর ছোট এটা লেখেন। ছোট বড় কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন দেখো এখানে আমরা রিফ্রেশ করে দেখি কিছু আসে কিনা। টিআর মানে কি? টাইটেল রো? টিআর মানে টেবিল রো, কালকে না তোমারে বললাম। টেবিল রো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, দেখো আগে আমরা কিছু লিখি নাই, কিছু আসেও না। এখন রিফ্রেশ করছি, রিফ্রেশ করে দেখতেছি এখানে নেমটা চলে আসছে। এখন যেহেতু স্যার আমরা আমি তো রান করতে পারতেছি না স্যার। করতে পারতেছ না? রান লিখলে দেখি আছে যে রানের এখানে না না, অপশন, আপনার রান, এখানে ওপেন করে দেন। দেখো না রান না না, লিখবা, রানা না, ওই যে রান লঞ্চ। লিখে লিখবা লঞ্চ ইন ক্রোম অথবা ফায়ারফক্স, যে ব্রাউজারটা তুমি ইউজ করতেছো তোমার পিসিতে ওইটাতে। স্যার আমার এখানে রানে ক্লিক করলে তো এরকম কোনো অপশন আছে না। কোনো অপশন আসে না? গেট পিএইচপি হেল্প বা উইকিপিডিয়া সার্চ বা ওপেন ফাইল ইন অ্যানাদার ইনস্ট্যান্স বা মডিফাই শর্টকাট অর ডিলিট কমান্ড। লঞ্চ ইন ফায়ারফক্স, ক্রোম বা ইন্টারনেট এক্সপ্লোরার এগুলো কিছু আসে না? এই যে এখানে দেখা যাচ্ছে যে এগুলো কিছু আসে না। না স্যার, তো তোমার কম্পিউটার নষ্ট। পিসিতে কোনো ব্রাউজার আছে? আমার ভিডিওটা স্যার আমি যে শেয়ার করছি এটা দেখছেন? তোরে দেখা যায় তুই হেডফোন ধরে তোমার বইরে চলছ। স্ক্রিন শেয়ার করো। ক্যামেরা হয়েছে এবার? তোকে দেখতে এই চাই। স্যার এটা ইমন তোমারটা দেখা ওপেন যাচ্ছে ইন না? স্যার এই অ্যানাদার ইনস্ট্যান্স। আচ্ছা, ওপেন ইন অ্যানাদারে দিয়ে দেখো তো। ওই এটা দেখতে জিদান আমার কাছে ওই আরেকটা পেজ খুঁজছেন স্যার। কল ওভার ইন্টারনেটে চাপ দেওয়া লাগবে। ওপেন ইন অ্যানাদার ইনস্ট্যান্সে দিয়ে দেখো। দিছি স্যার, ওইটা দিলে আরেকটা মানে নতুন পেজ ওপেন হয় আর কি। এখন তাহলে কি করা যায়, দাঁড়াও একটু দেখি। তুমি ইয়ে করবা, নোটপ্যাডটা আবার এটা আনইনস্টল করে আবার ইনস্টল করবা, বুঝছো? বুঝছি স্যার। আমি মাত্র স্যার নতুন আপডেট আসছে এটা ইনস্টল দিছিলাম আপনাদের মানে কলে আসার আগে আর কি স্যার।
নেমের পরে আরো কিছু লিখতে চাইলে কি করব? আচ্ছা ইমন, জি স্যার। তুমি রান ওখানে দিলে? জি স্যার। হ্যাঁ বাবা, রান এখানে যখন রানে দিবা, তো রানে দিলে এখানে দেখো দা প্রোগ্রাম টু রান, এখানে তুমি এই যে তিনটা ডট আছে না, তিনটা হ্যাঁ ডটে ক্লিক করবা। তিনটা ডটে ক্লিক করে তুমি যেখানে সেভ করছো, কেমন, হ্যাঁ জি যেখানে সেভ করছো ওই সেভের ফাইলটাতে যাবা। সেভের ফাইলটাতে গিয়ে প্র্যাকটিস কোথায় আমাদের ছিল, পিতে প্র্যাকটিস ফর এই তো প্র্যাকটিস কর। রান করবা, এভাবে রান করবা, দেখবা চলে আসছে। বুঝতে পারছো? ধরো আমি তোমাকে যদি আবার দেখাই, আবার তুমি আবার খেয়াল করতে পারছো? এখানে আবার যাবা, বলবেন এটা। এটা দেখা যাচ্ছে। হ্যাঁ এখন এই যে জি তিনটা স্যার। ডটে যাবা, তিনটা ডটে গিয়ে জি দেখো তুমি যে জায়গাতে সেভ করছিলা ওই জায়গাতে তোমার ফাইলগুলো দেখবা। এখন এই যে দেখো এখানে যে টাইপ আছে, টাইপে দিবা অল ফাইল, হ্যাঁ অল ফাইল দিবা। অল হ্যাঁ ফাইল দিলে তোমার যেগুলো সেভ করছিল ওগুলো পেয়ে যাবে। এখন দেখো, এই দেখো এখানে আছে টেবিল, টেবিল উইথ বর্ডার, টেবিল উইথ ক্যাপশন, টেবিল উইথ কলাম স্পেস। তুমি যে কোনো যেটা সেভ করছো ওটা দিবা। ধরো আমি যদি দেই, বুঝছি বুঝছি। এই সবগুলো এরপর টেবিলটা আলাদা ওপেন আলাদা দিলে, করছেন কেন? দিবেন। একটার ওকে মধ্যে তো স্যার। সব হয়। তাহলে ওকে রান স্যার। দিবা। এই দেখো এখন টেবিলটা চলে আসছে। ঠিক আছে? হুম দেখছি স্যার হয়েছে। তোমারটা হয়েছে এখন? হ্যাঁ হয়েছে। ওকে, তাহলে দেখো আমরা কি শিখলাম। আমরা শিখলাম হচ্ছে কোন একটা টেবিলে যদি একটা ডেটা আমরা ইনপুট করতে চাই, তাহলে কি দিয়ে ইনপুট করতে হবে? টেবিল রো। হ্যাঁ, টিআর দিয়ে। তো এটাকে আমরা একটা ট্যাগ দিয়ে দিলাম। এখন দেখো তুমি যে এখানে ডেটাগুলো ইনপুট করছো, এখানে কি কোনো বর্ডার আসছে? না না। না, বর্ডার আসে নাই, তাহলে আমাদের বর্ডারের জন্য আলাদা একটা ট্যাগ লিখতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, ঠিক। আচ্ছা, এখন দেখো আমরা টেবিল রো দিছি, টেবিল রোতে আমাদের এই যে লেখাটা, নেম যে লেখাটা, এই নেম লেখাটা যদি আমরা বোল্ড করতে চাই, তাহলে আমাদের এটার আগে দিয়ে লিখে দিতে হবে কি একটা এইচ, এইচ টি এইচ। টিএইচ। সবাই কি আছো? জিদান আছো? জি। আচ্ছা, এখন আমরা কন্ট্রোল এস দিলাম, আবার হচ্ছে রিফ্রেশ দিলাম, দেখো কি হয়ে এই গেছে, তো বোল্ড হয়ে গেছে। ভালো লাগতেছে। এখন তুমি এটাকে ইটালিক করতে চাইলে ইটালিকও করতে পারবা। তোমাকে কি দিতে হবে? আই আই আই। দিবা, আই ক্লোজ করে ফেলবো। ক্লোজ হয় নাই না? এবার ক্লোজ। ওকে, কন্ট্রোল এস দিবা, তারপর হচ্ছে আবার রিফ্রেশ দিবা। হইলো? আরে এখন যদি এটাকে আরেকটু বোল্ড করতে চাও, ম্যাজিক। আরো বোল্ড করতে চাই। হ্যাঁ আরো যদি বোল্ড করতে চাও তাহলে বি দিবা, তারপর ও হচ্ছে আচ্ছা। বি ক্লোজ করবা, ক্লোজ হয় নাই তো। কন্ট্রোল এস দিবা, আবার রিফ্রেশ করবা। ক্লোজ ক্লোজ হয় নাই তো আমার কাছে মনে হয়। হয়েছে? কেন ক্লোজ হয় না? কেন হ্যাঁ, মাত্র ক্লোজ হয়েছে? তার মানে দেখো আলটিমেটলি কি হচ্ছে, যেটা আগে ছিল সেটাই। তুমি টিএইচ দিলে আর কি কাজ করবে না? বি কাজ বোল্ড করবে। কাজ করবে না। ওকে, তাহলে এটা আমরা ডিলিট করে ফেলি। এখন যদি আবার টিএইচ দেন, আবার টিএইচ দিলে একটা টিএইচ কাজ করবে। ঠিক আছে? ওইখানে দুইটা ব্র্যাকেট থাকে। আচ্ছা, তাহলে দাঁড়াও আবার একটু এখানে বি যদি আরো দিয়ে। কিছু লিখতে চাইতাম তখন নেমের এখান দিয়ে, মানে আচ্ছা, নেমের নিচে তার তো এইচ। আরো কিছু আমরা স্লো। লিখতেছি, দাঁড়াও দেখি এবার। কন্ট্রোল এস, তার মানে বোল্ড দিয়ে লাভ নেই। এবার তুমি ধরো আরো কিছু লিখতা, তাই না? হুম, আরো কিছু কি লিখবা বলো? নেমের নিচে নেম অফ অ্যাড্রেস। দা ইনস্টিটিউশন, নেমের নিচে। আচ্ছা, তাহলে ওটা পরে আসবে। হ্যাঁ, ওটা পরের লাইনে লিখতে হবে। না, পরের লাইনে না, পরে আরেকটা টেবিল রো দিয়ে। হ্যাঁ, ইমন কিছু বলবা? তো আমি না স্যার সবগুলো, আমি করতেছি ও স্যার। আচ্ছা,
তোমরা যদি যখন যদি কেউ কিছু বলতে না চাও তাহলে তোমরা নিজে থেকে মিউট করে ফেলো, কারণ যে স্ক্রিনের সামনে ইয়ে চলে আসে। ওইটা অফ করে দেন না, ডাবল ক্লিক করে অফ করে দেন। ওকে, নেম অফ দ্য ধরো নেম অফ দ্য ইনস্টিটিউশনস, ঠিক আছে? স্যার আপনি আই এর পরে কি একটা স্পেস দিছিলেন? আই এর পরে কি দিছিলাম? একটা স্পেস দিছিলেন আইটা অ্যাক্সেস করার পরে? স্পেস দিলেও কিছু না, না দিলেও কিছু না, ওগুলো কোনো ব্যাপার না, ঠিক আছে? বুঝেছি। স্পেস কোনো ব্যাপার না। এখন দেখো, তুমি ধরো এই যে নেম অফ দ্য ইনস্টিটিউশনের নিচে কিছু লিখবা, কেমন? তো নিচে মানে কি আরেকটা রোতে না? হুম, নিচে মানে কি আরেকটা রোতে, তাহলে তোমাকে আবার কি লিখতে হবে? নিচে খালি করি, নিচে খালি করি বলছেন কেমন আবার? স্যার এটা কি টেবিল হইতেছে? কন্ট্রোল সি। এই যে নিচে আবার আরেকটা যদি লেখো যে নেম অফ দ্য ইনস্টিটিউশন, তারপরে লিখবা নেম অফ দ্য স্টুডেন্ট। কপি যদি করে লেখো, দিছেন কেন? কপি করে পেস্ট করে স্যার দিচ্ছি, এটা কারণ টেবিল আমি সেম জিনিসই লিখবো, নেম অফ দ্য স্টুডেন্টস, কেমন? ঠিক আছে? তাহলে দেখো হুম, আবার আমি কি নিলাম? টেবিল রো নিলাম। টেবিল রো মানে কি, আমার নিচের সারিতে আরেকটা ডেটা বসবে, এই নামটা বসে যাবে। রিফ্রেশ যদি করি, দেখছো নিচের সারিতে বসে গেছে। আচ্ছা। তো এখানে আমি যদি নামও লিখে দিতে চাই? তুমি যা লিখবা তাই হচ্ছে এখানে প্রিন্ট হয়ে যাবে। এখন যদি তুমি ডান পাশে লিখতে চাও, কয় বছর আগে এটা? জিদান বলছে এটা তো স্যার টেবিল হইতেছে না। হ্যাঁ, এটাতে টেবিল হচ্ছে না, কারণ কি আমরা বর্ডার দিছি, বর্ডার তো দেই নাই। আচ্ছা স্যার বুঝলাম। তাহলে আমাদের শুধু কি হচ্ছে? তুই এত কষ্ট করে টাইপ করস কা, তোর মুখ নাই? আচ্ছা দেখো, তো আমাদের এখানে কি হচ্ছে? আমাদের এখানে হচ্ছে দুইটা রো হইলো। এখন দেখো আমি যদি এই রো এর ভেতরে একটা ডেটা দিতে চাই, হ্যাঁ, ওইটাই বলতেছিলাম যে ধরো টেবিল রো আছে, আমি ফার্স্ট রোতে কি করব? টেবিল ডাটা দিব। টেবিল ডাটা দিলাম। টেবিল ডাটাতে আমি দিতে চাচ্ছি হচ্ছে নোয়াখালী গভর্নমেন্ট কলেজ। এখন আমি টেবিল ডাটা কি করে ফেলবো? ক্লোজ করে ফেলবো। ক্লোজ। কন্ট্রোল এস। দেখছো পাশাপাশি চলে আসছে, হুম, আরে কি সুন্দর। ঠিক আছে? আচ্ছা, এখানে মাঝখানে হাইপেন কেমনে দিবে? মানে এটা তো মাঝখানে নেম অফ দ্য হাইফেন দিলে, ইনস্টিটিউশন। মাঝখানে হাইফেন দিলে তুমি এখানে অনেকগুলো স্পেস দিতে পারো। কন্ট্রোল এস। না, স্পেস তো কাজ করতেছে না, তাহলে হচ্ছে হাইফেন চিহ্নটা অথবা কোলন চিহ্নটা তোমাকে দিয়ে দিতে হবে। ধরো কোলন চিহ্ন দিয়ে দিলাম, কন্ট্রোল এস, তারপরে আবার তুমি ইয়ে করবে, এই যে কোলন চিহ্ন চলে আসছে। ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, বুঝছো? বুঝছি বুঝছি। এখন আমরা তো কোলন চাচ্ছি না, আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি হচ্ছে টেবিল, ঠিক কি না? হুম, এখন দেখো, নেম অফ দা স্টুডেন্টস এর জায়গায় আমরা আরেকটা কি লিখি? টেবিল ডাটা লিখি, কেমন? কন্ট্রোল সি দিয়ে কপি করব, আবার পেস্ট করে নিচে লাগাই দিব। এটা কি হবে? এটা হচ্ছে সেকেন্ড রো এর মাঝখানে হবে না? সেকেন্ড রো এর সাথে এখানে আমরা দিয়ে দিলাম। স্টুডেন্টের নাম কি হবে বলো তো? রাতুল আহমেদ নাকি? ফজলের আরে, রাতুল আহমেদ। আচ্ছা দাঁড়াও, আমি নাম দিচ্ছি মাশরাফি কামরুল। মাশরাফি। মাশরাফির একটা কামরুল। কত বিশাল নাম। মাশরাফি রাতুল রাব্বি, ঠিক আছে? এটা হচ্ছে একজনের নাম। আচ্ছা, জিদানের নামটা অ্যাড করতে পারি নাই না?
আচ্ছা কোন একবার অন্য কোনো সময়। তাহলে দেখো আবারও জিদান। রিপ্লাই দেই। তাহলে জিদান, দেখছো থাক কান্না চলে করিস এসছে। না। আকিকে করার সময় দিয়ে দিয়েন। আচ্ছা স্যার টিএস এর পরে যে আবার টিএল ক্লোজ করেন নাই না লাস্টে ক্লোজ করতেন? হ্যাঁ বলো। থাক কান্দিস না, কান্দিস না। ওই টিআরটা যে নেম অফ দ্য স্টুডেন্টস এর এখানে সেট করেন নাই? কি একস? টিআর কি আর এটা হ্যাঁ ওইটা ও। ওই হ্যাঁ এটা ওই দিয়ে দেন নাই কেন নিচে দিছেন যে? এইখানে দেই নাই কেন? জি এইখানে দিলে কোনো সমস্যা নেই। তোমার ইচ্ছা। নিচে আনসার। এটা তোমার সৌন্দর্য বাড়ায় আর কি। এখানে দিলেও কোনো সমস্যা নেই। কন্ট্রোল এস, আবার রান করতেছি, এটাই চলে আসছে। ঠিক আছে, এখন দেখো তোমাদের প্রশ্ন হচ্ছে এটা টেবিল হচ্ছে না কেন? টেবিল হচ্ছে না কারণ তো আমরা টেবিল বর্ডার দেই নাই। এখন আমরা টেবিল বর্ডার দিব। টেবিল বর্ডার ইকুয়াল টু 5 প্লাস হয়েছে টেবিল। ওরে ইয়াহু 5 কেন ইয়াহু দিছেন? 5 কেমনে দিছেন? কেন দিছেন? 5 হচ্ছে একটা মেজারমেন্ট আর কি। তুমি স্যার এখানে আবার টাইপ করেন তো। স্যার আবার টাইপ করেন তো, এটা কিভাবে করতেন? বর্ডার এটা। দাঁড়াও এক মিনিট টাইপ করতেছি আবার। দেখছো? আমার এখানে রান করতে আর কিছু ও দেখতেছি আচ্ছা না। আচ্ছা, বুঝছি রান বুঝছি। করবে, দাঁড়াও ওয়েট করো। দেখছো? 100। ও বুঝছি বুঝছি, সুন্দর আছে। বুঝতে পারছো? 5 10 তারপরে 1000, এখানে যদি 1000 দাও, 1000 দ্বারা বোঝায় পিক্সেল আর কি। ওরে বাবা কই গেছে? তোমাকে বুঝতে পারছো? খাইছে, এটা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, কিছু অনেক বড় দেখা হয়ে যান গেছে। না। দেখা যাবে, এবার দেখা যাবে। ঠিক আছে, এখন ইমন জি স্যার। তোমার কি সমস্যা বলো? এই যে দেখো আগে আমাদের এরকম ছিল, শুধু টেবিল ছিল লেখা, বুঝতে পারছো? জি জি এখন আমরা কি করছি, এই টেবিলের ডান পাশে একটা স্পেস দিয়ে কি দিছি, বর্ডার দিছি, বর্ডার দিয়ে সমান চিহ্ন দিছি, সমান চিহ্ন দিয়ে ইনভার্টেড কমা দিছি, বর্ডারটা ইনভার্টেড কিভাবে কমা, দিছেন স্যার এটা বলুন। বর্ডার লিখছি লিখে বি দিছে ও ডাইরেক্ট। আর ডি ই আর, হাতে টাইপ করছি। টেবিলের দেখো হাতে টাইপ করবো, BORD বি ও আর বর্ডার। ডি ই আর, বর্ডার দিয়ে সমান চিহ্ন দিবা, সমান চিহ্ন দিয়ে ইনভার্টেড কমা দিবা, ইনভার্টেড কমার ভেতরে দিবা যে কোনো একটা, ধরো 7। ঠিক আছে, কন্ট্রোল এস, বুঝতে পারছো? বুঝছি। জিদান কোথায়? জিদান আছে স্যার, প্রেজেন্ট। এখন কি টেবিল হয়েছে? জি স্যার, কমপ্লিট। হ্যাঁ, খুশি হয়েছো তুমি? খুব খুশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন দেখো আমরা যদি আরেকটা নিই, টেবিল রো কপি করি, কারণ এত বারবার লিখতেও তো হাতে ব্যথা করে, তাই না? স্যার এখানে সারি কলামের জন্য আলাদা ট্যাগ বসাতে হয় না? সারি বানানোর জন্য আলাদা ট্যাগ হচ্ছে এই যে টিআর। ঠিক আছে, আর কলামের জন্য? দেখো প্রথম সারিতে, না কলমের জন্য টিসি না, দেখো প্রথম সারিতে আমরা কি নিছিলাম, প্রথম সারিতে নিছিলাম হচ্ছে নেম অফ দ্য ইনস্টিটিউশন। ঠিক আছে, দেখো প্রথম সারি কি আমরা ক্লোজ করছি? এই লাইনে কি ক্লোজ করছি? প্রথম সারি এই লাইনে, এখানে কি ক্লোজ করছি? না না ক্লোজ না, করি নাই। কারণ কি? কারণ হচ্ছে আমার ডান পাশে আরো কিছু লেখা লাগবে। ডান পাশে আরো যে জিনিসটা লেখা লাগবে সেটাকে আমরা দিব হচ্ছে টিডি তে, মানে কি টেবিল ডাটা। বুঝতে পারছো? টেবিল ডাটা মানে একটা রোতে, টেবিল ডাটা আচ্ছা মানে বুঝছি। হচ্ছে একটা রোতে যে ডাটাটা থাকবে সেটা হচ্ছে কি টেবিল তো এখানে ডাটা। এখানে কলাম কই? এখানে টেবিল ডাটা যখন দিবা তখন অটোমেটিক কলাম সৃষ্টি হয়ে যাবে। তো ওদের ইচ্ছা মতো হইলে হবে নাকি? ওদের ইচ্ছা মতো না, তোমার ইচ্ছা মতো। ধরো তুমি আরেকটা টেবিল ডাটা নিলা, তুমি চাইতেছো 2টা কলাম করতে, টেবিল ডাটা দিবা হচ্ছে লোকেশন, লোকেশন তাহলে হচ্ছে হলো।
নোয়াখালী, ঠিক আছে। তারপর হচ্ছে আবার টেবিল ডাটা ক্লোজ করবা। এটা হচ্ছে তোমার ভিজুয়ালাইজেশন, যার ভিজুয়ালাইজেশন বেশি সে তত বেশি পারবে, বুঝতে পারতেছো? টোটালি কিসের ও উপরে? ভিজুয়ালাইজেশনের উপরে। তুমি এইখানে কোড করবা আর টেবিল যেটা আছে সেটা তোমার মনে মনে কল্পনায় চলে আসতে হবে, বুঝতে পারছো? টোটালি হচ্ছে প্র্যাকটিসের উপরে আর হচ্ছে তুমি কতটা কল্পনা করতে পারো তার উপরে। তাহলে রান করানো লাগবে না, লাগবে না নাকি? একসাথে একবারে রান করো, একসাথে একবারে রান করো। একসাথে একবারে রান করলে ধরো দেখা যায় গেল তুমি মাঝখানে কোনো এক জায়গায় ভুল করে ফেলছো, তাহলে ওটা তো ধরতে পারবে না, তাই না? এখন দেখো ওরে, নোয়াখালী এটা ওই জায়গায় কেমনে গেছে? নোয়াখালী ওইটা ওই জায়গায় কেমনে গেছে, আমরা নোয়াখালীটা একটা আমার কোন আর জায়গায় গেছে। লিখছিলাম? রো 1 এ লিখছিলাম না, প্রথম রোতে এই জায়গাতে লিখছিলাম, প্রথম রোতে তো লিখছি, তাই না? নেম অফ দ্য ইনস্টিটিউশন দুইবার চলে এসেছে দেখি। আরে টিয়া নিচে চলে গেছে। এ, নেম অফ দ্য ইনস্টিটিউশন দুইবার চলে আসছে, এই যে আমরা যে তৃতীয় আরেকটা সারি নিছি, ঠিক আছে। এই দেখো 3 নাম্বার আরেকটা কলাম নিছি আমরা, দেখছো? এখানে আমরা নেম অফ দ্য ইনস্টিটিউশন না দিয়ে আমরা দিব নেম অফ গার্ডিয়ান, নেম অফ গার্ডিয়ানস। নোয়াখালী এটারও ওইখানে কেন নিছেন? আর একটা বর্ডার। আরে দেখছো কি চলে আসছে? আমি নেম এখানে অফ কিছু ড্র গার্ডিয়ানস। আমি এখানে কিছু ড্র করলে আপনি দেখবেন। তোমার যদি স্ক্রিন শেয়ার করো তাহলে আমি দেখতে পারবো। ও আচ্ছা আচ্ছা। এরপরেরটা দেন গার্ডিয়ান ফোন নাম্বার দেন স্যার। দেখো এই যে গার্ডিয়ানের জন্য আমাদের এই যে এখানে, ঠিক আছে, এই কোডটা হচ্ছে আমাদের গার্ডিয়ানের জন্য। গার্ডিয়ানের এখানে গার্ডিয়ানের নাম হবে, আমরা গার্ডিয়ানের নামের যে জায়গাটা সেটা দিব টেবিল ডাটা। এখন এই টেবিল ডাটাটা কি হয়ে গেল? টেবিল ডাটাতে আমার যে কোনো একটা নাম হবে, কেমন? নাম কথা যে কোনো একটা কি নাম, যায়? ঠিক আছে। ডট ডট দিছে, এখানে ডট ডট দিছে, এখানে কি চলে আসছে? ডট ডট চলে আসছে, বুঝতে পারছো? এখানে এখন কয়টা সারি কয়টা কলাম? এখানে এখন এই যে একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, ঠিক আছে। তিনটে সারি। কলাম হচ্ছে একটা, হুম, দুইটা, তিনটা, বুঝতে পারলা? আচ্ছা। হ্যাঁ, দেন 3 নাম্বার কলামে হ্যাঁ 3 নাম্বার কলামে, নোয়াখালী লেখা আছে। 3 নাম্বার কলামে নোয়াখালী লেখা আছে না? হ্যাঁ হ্যাঁ। নোয়াখালী লেখাটাকে যদি 3 নাম্বার কলামে 3 নাম্বার সারিতে আনতে চাই। এখানে যদি আনতে চাও, হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো এখানে যদি আনতে চাও তাহলে হচ্ছে ইরেজ দেই, সবকিছু মুছে দিলি। স্ক্রিন শেয়ার আচ্ছা দেখো স্যার, করো। আমার বর্ডারের এই জিনিসটা হইতেছে না স্যার। বর্ডার হচ্ছে না তোমার? না স্যার, তোর কইলাম আমি না তোর বর্ডারটা কম্পিউটার কিভাবে নষ্ট হবে এটা। বর্ডার হচ্ছে না এত কেন? এত ঠিক করে লাভ হলো কি? এটা এখন কি কিভাবে বলবো? কেউ চালাবে এটা? বর্ডার হচ্ছে না কেন? আবির এটা শেয়ার করে কেন স্ক্রিন? 10 মিনিট পর মিটিং শেষ হয়ে যাবে। আবার আচ্ছা, নতুন মিটিং শুরু করা যাবে না? করা যাবে। আবির তো গোদে ছবি ছবি নাই। দেখো রাতুল, আমাদের টার্গেট হচ্ছে কি? আমরা এই জায়গাতে আনবো, কেমন? এই জায়গাতে নোয়াখালী আনবো, তাই না? হুম হুম। ওকে, যদি এই জায়গাতে নোয়াখালী আনি তাহলে দেখো এটা আমাদের 3 নাম্বার সারি না? 3 নাম্বার সারির এটা হচ্ছে একটা ডাটা, এটা হচ্ছে আরেকটা ডাটা, তাহলে 3 নাম্বার সারিতে আমাদের আরেকটা ডাটা লাগবে, কেমন? তাহলে আমরা নিব টেবিল ডাটা। তুমি যেটা কলাম বলছো ওটা আমরা কি দিয়ে নেই? টেবিল ডাটা দিয়ে নেই, বুঝছো? বুঝছি নেই। এখানে আমরা লিখবো হচ্ছে নোয়াখালী, হ্যাঁ। টেবিলটা তিনটে হলে তিনটা কলাম হয়ে যায়। মূলত কলামের যে ইয়েগুলা ওটা টেবিল ডাটা দিয়ে নেওয়া হয়, কেমন? যদি রিফ্রেশে দেই, দেখছো?
মোটামুটি। তো It's এবার math. ঠিক আছে? It's math. ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে তোমাদের মোটামুটি বেসিক জিনিস বা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তাহলে রিমেইনিং টাইম হচ্ছে 8 মিনিট। আচ্ছা, রিমেইনিং টাইম 8 মিনিট থাকুক, আমরা হচ্ছে দেখি আরো কিছু ক্লোজ করি, minimize করলাম।